তো চিংড়ি মাছ দেখে বুঝতেই পারছো আজকে একটা চিংড়ি রেসিপি করব। হ্যাঁ, তো দেখো চিংড়ি মাছের সাইজটা তো ছোটোগুলোর থেকে একটু বড় বড়, মোটামুটি আমি ওপরের মানে খোসাটা ফেলে দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি ভাবছি চিংড়ি মাছটা হচ্ছে ভাপা করব। তো তার জন্য দেখো এখানে মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি, মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে হলুদ সর্ষে, তো সাদা সর্ষে বলি, তো সাদা সর্ষে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি মানে 10 টাকা দামের যে পাতা হয় পোস্তর, সেটার পুরো পাতাটা। তো পোস্ত আর সর্ষে একসাথে পেস্ট করে আমি ভাপাটা করব। আর এখানে দিয়ে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। ঝাল আমি একদম কম রাখতে চাইছি, কারণ সর্ষেরও নিজের একটা ফ্লেভার রয়েছে, সেটাও একটা ঝাঁঝালো ফ্লেভার। তো তাই জন্য সর্ষে যখনই পেস্ট করব একটু নুন দিয়ে দিলে সর্ষেটা হচ্ছে তেতো লাগে না, তো তার জন্যই নুন দেওয়া। আর এর মধ্যেই আমি একটু হলুদও দিয়ে দিলাম, যেহেতু নুন দিয়েছি ভাবলাম হলুদ দিয়ে একদম ভালো করে মিহি পেস্ট করে নেব। যেহেতু আমি মাছটা ভাপা করব, তো তার জন্য মশলাটা হচ্ছে আগেই ভালো করে পেস্ট করে নিই। তো চলো, মোটামুটি যা যা দিয়ে আমি করব আজকের মাছটা, তাই মিক্সির বাটিতে দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিই। তো দেখো মিহি পেস্ট আমার হয়ে গেছে। তো দেখতে পেয়েছো প্রথমে কিন্তু জল ছাড়া, প্রথমে না আমি জল ছাড়া একটু ভালো করে হচ্ছে মিক্সিতে ঘুরিয়ে নিলাম, 2-3 বার করে ঘুরিয়ে নিলাম। তো দেখতে পেয়েছো পোস্ত না হলে সহজে বাটা হয় না, তো তার জন্য শুকনো শুকনো একটু পেস্ট করে নিলাম। এরপরে এতে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি পেস্ট করে দেবো। তো চলো এবার পরিমাণ মতো একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট করব, একদম মিহি, যেহেতু ভাপা করব। তো দেখো পেস্টটা একদম মিহি হয়েছে। আর এই যে এদিকে তো আমার চিংড়ি মাছগুলো রেডি, তো পেস্টটা চিংড়ি মাছের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে চিংড়ি মাছটাকে হচ্ছে ম্যারিনেট করতে হবে। তো চলো ম্যারিনেটটা করে নিই ভালো করে। আর ম্যারিনেট করার সময় অবশ্যই এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে, কারণ ভাপাতে সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না, সর্ষের তেল ছাড়া ভাপা হবেই না। সর্ষের তেলের যে একটা ফ্লেভার, সেটা তো সর্ষের তেল ছাড়া হবেই না। তো তার জন্য দেখো পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছটা ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি, খুব ভালো করে ম্যারিনেট করব। তারপরে হচ্ছে 10 মিনিট মতো রেখে দেবো। যেহেতু চিংড়ি মাছটা হতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ি মাছ অন্যান্য মাছের থেকে, তো তার জন্য বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, শুধু 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপরে হচ্ছে গিয়ে ভাপায় বসিয়ে দেবো। তো দেখো ম্যারিনেট করার পরে আমি 10 মিনিট পরে ফিরে এসে টিফিন বাটির মধ্যে মাছ শুদ্ধ মশলাটা হচ্ছে দিয়ে দিয়েছি, আর ওপরে কয়েক ফোঁটা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তারপর হচ্ছে টিফিন বাটির ঢাকনাটা একদম আটকে নিলাম। তো এই যে আটকে নিয়ে এবার কড়াইতে দেখো পরিমাণ মতো